সেখানে কি এখনো পানি আছে? তামিম উত্তর দিলেন, হ্যাঁ, সেখানে প্রচুর পানি আছে এবং মানুষ ব্যবহার করে। শিগগিরই তার পানি শুকিয়ে যাবে এবং সেটি একটি মরুভূমিতে পরিণত হবে। আমাকে জুগার নামক ঝর্ণা সম্পর্কে বলো। সেখানে কি পানি আছে এবং মানুষ কি কৃষিকাজ করে? হ্যাঁ, সেখানে প্রচুর পানি রয়েছে এবং স্থানীয়রা ফসল ফলায়। সেই ঝরনার পানীয় একদিন নিঃশেষ হয়ে যাবে। আমাকে উম্মিদের নবীর খবর বলো, তিনি এখন কি করছেন? তিনি মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেছেন। আরবরা কি তার সাথে? বুখারী শরীফে কিয়ামত এবং ফিতনার যে অধ্যায়, এখানে খুব স্পষ্টভাবে এই হাদিসটি বর্ণনা করা রয়েছে যে কিছু সাহাবী সমুদ্রে যান, তো সমুদ্রে তারা একটি ঝড়ের কবলে পড়েন। ওইখান থেকে তারা ঝড়ের কবলে পড়ে একটি দ্বীপে চলে যায়। তো দ্বীপে যাওয়ার পর দেখে একটি লোক সামনে এবং পিছে শুধু চুল দিয়ে ঢাকা। ওই লোক তাদেরকে অভ্যর্থনা জানিয়ে নিয়ে যায় দাজ্জালের কাছে। দাজ্জাল ঠিক এইভাবে বাঁধা থাকে, হাত পা সকল কিছু চেন দিয়ে বাঁধা থাকে এবং দাজ্জাল এই প্রশ্নগুলো সাহাবা ইকরামগণদের কাছে করে এবং পরবর্তীতে ওই সাহাবা ইকরামগণ এই বর্ণনা বা এই ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকল সাহাবীকে এই ঘটনা শুনতে বলেন।